আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। চলেন আপনাদেরকে নিয়ে ঘুরতে যাই, মানে আপনাদের সাথে একসাথেই ঘুরতে যাই। যতটুকু পেরেছি ভিডিও করেছি, কোথায় যাচ্ছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে একদম সন্ধ্যা পর্যন্ত যা যা করি সব কিছু মিলিয়ে আজকের এই ছোট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার, আর আমাদের বাস ছিল হচ্ছে সকাল 7:20-এ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে সব কিছু মিলিয়ে শেয়ার করব। অনেক দিন তো আপনাদের সাথে কোনো ট্যুর ব্লগ শেয়ার করা হয় না, তো ফাইনালি আজকে আবারও শেয়ার করতে যাচ্ছি। একটা দুইটা তিনটা করে এরকম সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে আস্তে আস্তে করে। তো আজকে প্রথম দিন যা যা করি একদম বাসা থেকে যাওয়া পর্যন্ত কক্সবাজারে কি কি করেছি সব কিছুই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাওয়ার সময় একটু ভিডিও করেছি। ফেনী থেকে একবারে কক্সবাজার যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা তো লাগে, তো এখানে 7.5 ঘন্টার মতো লেগেছে, একটু জ্যাম ছিল। তো এরপরে হচ্ছে রাস্তা পুরো ভিডিও করলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন, আমার কাছেও বিরক্ত লাগবে। পরে 3 ঘন্টা 3.5 ঘন্টার যে একটা ব্রেক দেয়, ওই ব্রেকে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন নাস্তা করে নেব হালকা পাতলা, যেহেতু আমরা সকালে নাস্তা করিনি ওই জন্য। তো নাস্তা করা শেষ, আর এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি। এরপর আমি আর কোনো ভিডিও করিনি, একবারে কক্সবাজার এই যে এসে ভিডিও করতেছিলাম। এই যে ডলফিন মোড়ে থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দেননি তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা করে রিয়েক্ট এবং একটা করে কমেন্ট করে যাবেন। যেহেতু ভিডিওটা আপনারা দেখতেছেন, এত কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তো একটা রিয়েক্ট দিলে আশা করি আর কষ্ট হবে না, আমারও কষ্ট হবে না, আমার কাছে ভালোই লাগবে। কারণ আপনারা ভিডিওটা দেখেছেন এবং আমি খুবই কষ্ট করে A to Z আপনাদের সাথে শেয়ার করেছি। তো এসে আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের আস্তে আস্তে প্রায় হচ্ছে 2টা-2:30টার মতো বেজে গিয়েছে। তো আসার পর আমরা এখানে ভর্তার প্যাকেজ নিয়েছি একটা, তারপরে হচ্ছে এখানে মুরগি নিয়েছিল, আর আমরা হচ্ছে রোস্টের যে মুরগিগুলো থাকে ওইটাও নিয়েছে, আর ডাল ভাত এগুলোই ছিল আর কি। এই যে এগুলো রোস্টের মুরগি ছিল। তো এরপর আমি আর ভিডিও করিনি, একবারে রেস্ট নিতেছিলাম। এই ভিডিও ক্লিপগুলো সব স্নিগ্ধা করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে সন্ধ্যার পরে বের হয়েছে, ঝালমুড়ি খাচ্ছিল, প্লাস হচ্ছে এখানে আরও অনেক রকমের স্ট্রিট ফুড সবগুলো ট্রাই করেছে আর কি। ভেলপুরি, ঝালমুড়ি প্রথমে একবারই শেয়ার করেছি, এরপর আর শেয়ার করানো হয়নি। এখানে প্রায় 2-3-4 প্লেটের মতোই খাওয়া হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে এখানে ভেলপুরি খাচ্ছিল, এই যে দেখতে পারতেছেন। এরপরে ভেলপুরি খাওয়া শেষ করে কিছুক্ষণ বিচে বসেছিল, এরপর আবারও ঝালমুড়ি ট্রাই করতেছিল এই যে। আর কক্সবাজারে গেলে এইসব স্ট্রিট ফুডগুলো খেতে খুবই ভালোই লাগে। এমনিতে তেমন একটা ভালো লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু কক্সবাজারে গেলে বেশি ভালো লাগে একদম বিচের মধ্যে বসে থাকতে থাকতে। এরপর এখানে আবারও মানে ঝালমুড়ি খাচ্ছিল, প্রায় ধরতে গেলে 4-5 বার খাওয়া হয়েই গিয়েছে। একবারেই হচ্ছে 2-3 বার করে 2-3 জন করে ট্রাই করছে আর কি এরকম। তো এরপরে ঘোরাঘুরি শেষ, আর এরপরে বিচে কিছুক্ষণ ছিল। এখন হচ্ছে বিচের পাশে যে দোকানগুলো থাকে ওই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিল আর কি। এখানে শামুকের কিছু আইটেম ছিল, আর শামুকের প্রাইসগুলো তো এমনিতেই বেশি থাকে। যাই হোক, এরপরে হচ্ছে এখান দিয়ে আসার সময় রাস্তায় যে পিঠাগুলো বানায় মানে স্ট্রিট ফুডের দোকানে, ওগুলো ট্রাই করতেছিল। চালের গুড়ির আর কি, মানে বিন্নি চালের যে পিঠাগুলো থাকে এগুলো আব্বুর অনেক পছন্দ, তো আব্বু গেলে এগুলো ট্রাই করবেই। তো এই আর কি, এখানে হচ্ছে একটু সিরিয়ালটা বেশি থাকে এই পিঠাগুলোর, তো সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে থেকে এখন হচ্ছে পিঠাগুলোর জন্য ওয়েট করতেছিল। আবারও বলছি, আজকের ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক দিন পর ভিডিও এডিট করলে একটু এলোমেলো করে ফেলি, আর যেহেতু এটা ট্যুরের ব্লগ ছিল, প্রায় অনেক বড় একটা ভিডিও ছিল। আমি তো এমনিতে ছোট ভিডিও বানাই, কিন্তু আমার ট্যুরের ভিডিওগুলো বেশিরভাগ আপনারা অনেক পছন্দ করেন। আগে যখন আমি ট্যুরের ভিডিওগুলো দিতাম ওগুলো আপনারা সবাই দেখতেন, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বাররাই বেশি পছন্দ করে, ওনারা দেখে।
বাহিরের মানুষ থেকেও। যাই হোক, এরপরে এখন হচ্ছে নতুন একটা ফল ট্রাই করতেছিল, স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি। এই ফলটা ছিল হচ্ছে সুন্দরবনের সুন্দরী ফল, বা ওই যে কি বাঁশ পাতা না কি পাতার মধ্যে থাকে যে ওই ফলটাই। এটা নতুন ট্রাই করেছি। এটা কিছুটা হচ্ছে তালের শাঁসের মতো, অনেকটা শক্ত, তবে মোটামুটি ছিল, এতটা মজাও ছিল না, কিছুই ছিল না। যাই হোক, শক্ত তালের যে শাঁসগুলো থাকে একদম শক্ত, ওগুলার মতোই পুরো ছিল। তো আমি স্ক্রিনে তাও নামটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখুন। তারপরে যে ভাইরাল আনারকলি ফল থাকে ওইটাই ট্রাই করেছি, ওইটা মজা ছিল। আর এটা যেহেতু অফ সিজনে ছিল ওই জন্য এটার প্রাইসটা একটু কম। সিজনের সময় কিন্তু এটার প্রাইস অনেক বেশি, একটা 100-150 টাকাও নেয়। এমনিতে হচ্ছে 30 টাকা 40 টাকা, কোনো দোকানে 50 টাকা এরকম আর কি। এটা মজাই আছে, টক মিষ্টি আর কি। যারা যারা খেয়েছেন তারা তো টেস্টটা বলতে পারবেন। তারপর আমরা হচ্ছে রুমে এসে ফ্রেশ হয়ে আবারও চা খেতে গিয়েছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।